সো গাইস, আমরা এখন আছি সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। তো এই মাঠে খেলা সমাপ্তি হয়েছিল 1994 সালে, সেই দুর্দান্ত মারামারি দিয়ে। তো আবার 2025 সালের আপনার শেষে খেলাটা শুরু হলো বন্ধুরা। এই সেই মাঠে আমরা খেলা দেখেছিলাম, তো অনেক ছোট ছিলাম আমরা সেই সময়, 94 সাল। হ্যাঁ, তো 94 সালের পরে আবার যে আমাদের সাপাহার পাইলট মাঠে জমজমাট খেলা শুরু হলো আপনার 2025 শেষ সাথে বন্ধুরা। দেখতে পাচ্ছেন তার সার্বিক খেলার সৌন্দর্য, দেখতে থাকুন এবং আগামীতে আরও ভালো ভালো খেলা উপহার দেবে এই মাঠে বন্ধুরা। সাপাহার, আমাদের সাপাহারের গণ্যমান্য যারা ব্যক্তি আছেন, অবশ্যই খেলা আপনারা দেখবেন। এবং চতুর্দিক থেকে কিন্তু বাতাসও দিচ্ছে, যার ফলে দর্শকদের ঠান্ডা লেগে গিয়েছে। তার ফলে কিন্তু কোনো আওয়াজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক মন্ডলী, আজকে থেকে আবারও থেকে বাড়িয়েছেন কিন্তু প্রতিপক্ষে বাকির থেকে আরো একবার রাশেদ উৎপাদ থেকে অবশ্য টানবি বাকবাদ করেছেন সোহাগ এবং স্বপনের মধ্যে একটা দর্শক মন্ডলী, যারা ফুটবলের জয় করেন আপনাদের জন্য সুখবর। কুস্তুরিয়া বরেন্দ্র সংসদ ফুটবল টুর্নামেন্ট 2025 3500 টাকা আপনারা যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন। এবার আমার একটি কাউন্টার গোলকিপার বিশ্বস্ত হাতি কিন্তু দৌড়ে ফেলেছিলেন, সে নামটু নষ্ট করে ফেলছেন। হাইটি কিন্তু অনেক ছোট, আকাশটা জাল যাকে বলা হয় হুসেন ভাই। অবশ্যই মেজান আরো একবার সাপান একটা হেডিং হয়ে গেল এবং বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, সিনিয়র সহসভাপতি সাপাহার উপজেলা বিএনপি, এবং আরো বিশেষ অতিথি সাপাহার উপজেলা বিএনপি, আরো অন্যান্য অনেক অতিথিবৃন্দ কিন্তু আমাদের ঘোষণা মঞ্চে রয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে সাকিব ভাই, একটা বিষয় আমি ফলো করেছি, সাদের উপর একটা বাচ্চা নিয়ে আর একটা বাচ্চা কোলে নিয়ে খেলাটা দেখছে। আসলে যে জায়গায় রয়েছে একটা বিপদ হওয়ার সম্ভাবনা। নাম্বার 9 পড়িয়েছিলেন ইনসাইড দ্য বক্স, কিন্তু সেখানে কোনো খেলার দেখার কারণে কোনো বিপদ ঘটেনি। যুবক থেকে যুবতী সকলেই কিন্তু ফুটবলকে ভালোবাসে। সাকিব ভাই ফলো করবেন মাঠের পূর্ব প্রান্তে যে বিল্ডিংটি, একজন বর্তমান চেয়ার নেই কিন্তু বসে পড়ছে, দেখেন চলে গেল আরো একবার গোল সীমানা অতিক্রম করে গোলকে বস কাপানো সুখ থেকে করেছিল রডে, গলির দেখা পায়নি, টেকাটির মধ্যে কিন্তু ঢোকাতে পারেননি। যদি পায় বলে ভালোভাবে লাগতে হয়তো বা জাল খেয়ে ফেলতে দেওয়ানি। আবারও নিয়ামত ফুটবল একাদশ প্রথমার্ধের খেলার কিন্তু শেষ লগ্ন, এখনো পর্যন্ত স্কোর লাইনের কিন্তু কোনো পরিবর্তন ঘটতে পারেনি। আবারও নিয়ামত ফুটবল একাদশ বরাবর চেষ্টায় সামনে বাড়িয়েছেন সোহাগকে, দারুণ আদান প্রদান, দারুণ কানেক্টিভিটি, দারুণ বুঝে পড়া, চমৎকার আন্ডারস্ট্যান্ডিং, মধ্যমার্থী শট। আরো একবার ওখানে চাকিউস মেজান, আরো একবার সাপান একটা হেডিং হয়ে গেল অবস্থা। মিজানকে বাড়িয়েছেন, মিজান দারুণভাবে কাটিয়ে পাস করলেন। খেলোয়াড় বলতে কিন্তু ধরে নিলেন। আবারও নির্দেশ যেমন ফুটবল একাদশ, সেখান থেকে
কিন্তু সীমানা থেকে আরো একবার লক্ষ্য করে বাড়িতে সোহাগ আক্রমণের খেলোয়াড় ব্যাক পাস থেকে আবার স্বপন আমাদের টপ অফ দ্য ওয়েভ মন্না রাইট উইংয়ে ঢুকে পড়েছেন ব্যাক পাস করবেন না করেন শেষ পর্যন্ত কেড়ে নিয়েছেন আরো একবার মন্না লম্বা করে বাড়িয়েছেন কোন খেলোয়াড় নাই স্বপন প্রতিপক্ষের স্বপন নিয়ামতপুরে আবার তান্দুরের উদ্দেশ্যে ক্লিয়ার করেছেন নিজাম টপ অফ দ্য ওয়েভ স্টিফানের উদ্দেশ্যে সেখানে আকাশ ওই পাশ থেকে নামতো আমাদের টপ সো গাইস, আজকে সাপাহারের সেমিফাইনাল খেলা যে অনুষ্ঠিত হলো, এতে খেলার মাধ্যমে কেউ গোল দিতে পারে নাই। শেষ অবধি খেলাটি আপনার ট্রাই ব্রেকারে গড়ায়। তো বন্ধুরা, ট্রাই ব্রেকারে জিতে নিয়ামতপুর